भारत माता की भारत माता की बीजेपी नमस्कार प्रिय दर्शक আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আজ সেই লগ্ন এসে হাজির হলো। আজ জাস্টিস গাঙ্গুলি অফিশিয়ালি বিজেপিতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। প্রিয় দর্শক, জাস্টিস গাঙ্গুলি অবশ্য আগেই প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে তিনি 7ই মার্চ অর্থাৎ আজ তিনি বিজেপিতে অফিশিয়ালি জয়েন করবেন। সেই সন্ধিক্ষণ আজ এসে গেছে। তিনি বিজেপিতে জয়েন করেছেন। কলকাতার সল্টলেকের বিজেপির কার্যালয়ে সেই অনুষ্ঠান আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং তিনি বিজেপিতে জয়েন করার পরে কি বার্তা দিলেন সেটাও শোনাব। তিনি অবশ্য আজও বলেছেন যে এই রাজ্য থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য থেকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল পার্টিকে হাঁটাতে হবে, এই রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে হবে। অর্থাৎ তিনি বিচারপতি হিসেবে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, আশা করা যাচ্ছে বিজেপিতেও তিনি সেইভাবেই দুর্নীতি মুক্ত একটা রাজ্য উপহার দেবেন। তিনি বলেছেন যে সামনে লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশন থেকেই শুরু করতে হবে এই রাজ্য থেকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল পার্টিকে হাঁটিয়ে দিতে। 26-এ সম্পূর্ণভাবে পরিবর্তন দেখতে চান, পরিবর্তন আনতে চান, দুর্নীতিমুক্ত একটা রাজ্য। তৃণমূলকে সমূলে তিনি উৎখাত করার বার্তা দিলেন আজকে এই বিজেপিতে, এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার পরে। আপনাদেরকে শোনাবো সেই কথা। তিনি কি বার্তা দিলেন এই রাজ্যের জন্য, এই রাজ্যবাসীর জন্য। চলুন শোনাবো আপনাদের। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার, বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। আজকের সল্টলেকের বিজেপির কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বরাও হাজির ছিল। সেখান থেকে শুভেন্দু অধিকারী কি বার্তা দিলেন আজকে এই জাস্টিস গাঙ্গুলির বিজেপিতে যুক্ত হওয়ার কারণে, তার যে শুভ বার্তা অর্থাৎ শুভেন্দু অধিকারী যে বার্তা দিলেন
সেটাও আপনাদের সামনে তুলে ধরব। শুভেন্দু অধিকারী আজকের বার্তাতেও কিন্তু উল্লেখ করেছেন যে পরিবারতন্ত্র, অর্থাৎ রাজ্য থেকে পরিবারতন্ত্র হাঁটাতে হবে, পরিবর্তন আনতে হবে, তৃণমূলকে হাঁটাতে হবে, দুর্নীতিগ্রস্ত এই পরিবার, এই তৃণমূল পার্টিকে এই রাজ্য থেকে সরাতে হবে। তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল। তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়েনিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদিজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন। এর ফলে বাংলা থেকে পরিবারবাদী, ভ্রষ্টাচারী এবং তোষণকারী পিসি ভাইপোর সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের, আসল পরিবর্তনের ডঙ্কাটা বাজাতে পারব। তৃণমূলের যে পরিবারতন্ত্র, যে দুর্নীতি, এই রাজ্য থেকে হাঁটাতে হবে এবং রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে হবে। পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু বিজেপি হাঁটছে। 26-এ বিধানসভা ইলেকশনে পুরোপুরি পরিবর্তন আনতে হবে এবং তৃণমূলকে এই রাজ্য থেকে সরাতে হবে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীর বার্তা থেকেও বোঝা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন, পুরো ভিডিও দেখলেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।